এই কিউট টর্টুইসটা গতকালকে আমার বাসায় আসছিল। ওকে নিয়ে আমার একটু টেনশন হচ্ছে, হয়তো বা ও অসুস্থ, বাকি ও যে রেস্কিউ করতে চান। আমি গত কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমার বাসায় বৃষ্টির মধ্যে একটা কচ্ছপ চলে আসছিল। সো আমি ভাবতেছিলাম যে হয়তো বৃষ্টির কারণে আমার বাসায় চলে আসছে, হয়তো বা কিছুক্ষণ পরে চলে যাবে, কিন্তু ও আর আমার বাসা থেকে যায় না একদিন। সো আমি ভাবতেছিলাম যে হয়তো বা অসুস্থতার কারণে যায় না। সো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আর ইউটিউব থেকে দেখতেছিলাম যে কচ্ছপ কী খায়। সো আমি দেখতেছিলাম ফিশ খায়, দেন কিছু সবজি খায়। সো ওগুলো ওকে প্রোভাইড করছিলাম, বাট ও খায়নি। সো আমি ভাবতেছিলাম নতুন অবস্থায় তো, এই কারণে হয়তো বা খায়নি। সো দেন ওয়েট করতেছিলাম, একদিন 2 দিন মানে চলে যায়, ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিতেছিল। দেন আমি ভাবতেছিলাম যে হয়তো বা অসুস্থ। সো আমি ফেসবুকে পোস্ট করি, বাট কারোরই কোনো রেসপন্স পাই নাই। ভাবতেছিলাম যে কেউ যদি রেস্কিউ করে নেয়, যদি কেউ পালানোর জন্য কেউ যদি বুঝে, হয়তো বা অসুস্থতা থাকার কারণে এরকমটা হইতেছিল। সো এই কারণে ফেসবুকে পোস্ট করেছিলাম, তো কেউ রেসপন্স করে নাই। সো এখন আমার পক্ষে আর সম্ভব হইতেছে না ওকে রাখা। সো আমার মনে হচ্ছে যে ওকে পানিতে ছেড়ে দিলেই হয়তো বা ভালো হবে। সো অসুস্থতা ভেবে আমি রাখছিলাম, ভাবছিলাম একটু টেক কেয়ার করলে দেন তারপরে হয়তো বা ছেড়ে দিব। দেন এখন এমন একটা অবস্থা, আমার বাসায় খাবার খাইতেছে না। সো এখন আমি সিদ্ধান্ত নিলাম যে ওকে পানিতে ছেড়ে দিব, বাকিটা যা হওয়ার হবে। এখন ওকে নদীতে নিয়ে ছেড়ে দিই। সো কচ্ছপটা অনেক কিউট। এই সো সো আমি এখন ওরে নিয়ে নদীতে যাচ্ছি। ডিজাইনটা অনেক সুন্দর, বাট আমার পক্ষে এখন আর রাখা সম্ভব হইতেছে না। সো দেখা যাক কি হয়। সো অলরাইট। সো আমি এখন চলে আসছি মোটামুটি। এখন এখানেই ছেড়ে দিব, দেখা যাক কি হয়। ও পানিতে যাওয়ার পর কি অবস্থা করে। আউচ। গুড। বাই বাই।